উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। তোমরা আমার মগরার ভিডিওতে এত কমেন্ট করেছো দাদা কালনার ভিডিও দেখাও। তোমাদের রিকোয়েস্ট রাখতে আজকে আমি চলে আসলাম পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনাতে। চলো তোমাদেরকে ঘুরে দেখাবো কালনা শহরের সেরা কিছু সরস্বতী পুজো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 12টা 15। আমি চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনের ঠিক বাইরে। আমাদের নামানো হয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ ধরে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে। এখানে সরস্বতী পুজোর ব্যানার যেমন দেওয়া রয়েছে, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের এই যে স্টেশন রোড রয়েছে, এই স্টেশন রোড ধরে আমরা চলে যাব সামনের দিকে এবং তোমাদের সমস্ত কালনার পুজোগুলো শেয়ার করব। চলো বন্ধুরা, আমি চলে আসলাম মেন রোডের ঠিক ওপরে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। রাস্তা টপকে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব ক্লাব সমন্বয়ের দিকে। আর এখানে রাস্তার সামনে কিছু ব্যানার দেওয়া রয়েছে, এখানে যেমন জিওধারা বারোয়ারি সমিতি, তারপরে এই পাশে বারুইপাড়া মিলন সংঘের ব্যানার দেওয়া রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে প্রথমে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। মেন রোডের ঠিক উল্টো পাড়ে রাস্তা ধরে 1 মিনিটের হাঁটা পথেই তোমরা এখানেও আরও একটা রোড পেয়ে যাবে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো লাইটিংয়ের গেটের যে কাজ, সেই কাজ শুরু করা হয়ে গেছে। এই রাস্তা ধরে আমরা চলে যাব এবং সমস্ত কালনা শহরের সরস্বতী পুজো তোমাদের সাথে শেয়ার করব। এই পাশে এবং এই পাশে লাইটিংয়ের যে গেট, সেই গেট তৈরি করার যে কাজ শুরু করা হয়ে গেছে। দাঁড়িয়েছিলাম প্রথমে যে লাইটিং গেট রয়েছে, এই লাইটিং গেটের ঠিক সামনে 1 পা হাঁটা পথেই আমি চলে আসলাম ক্লাব সমন্বয়ের ঠিক সামনে। কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রথমেই তোমরা পেয়ে যাবে ক্লাব সমন্বয়ের পুজো মণ্ডপটা। এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব। আর ভেতরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি বাঁশের যে লাইটিংয়ের গেট, সেই লাইটিংয়ের গেটের কাজও শুরু করা হয়েছে প্রথম পর্যায়ের। চলো দেখে আসি কেমন কি প্রিপারেশন হয়েছে প্যান্ডেলের। কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম কালনা ক্লাব সমন্বয়ের ঠিক সামনে। এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। গলির মুখে তোমাদের ব্যানার আমি দেখালাম। এই রয়েছে সরস্বতী পুজোর 10 দিন আগের প্রিপারেশান। দেখো বাঁশের পর বাটামের যে কাজ শুরু করা হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আমি যেহেতু তোমাদের রুট গাইড শেয়ার করছি, তোমরা হাঁটা পথে কীভাবে পুজোগুলো দেখতে পারবে, তাই জন্য তোমাদেরকে রুট গাইডটাই আমি দেখাচ্ছি। প্যান্ডেল প্রিপারেশন অল্প কিছু দেখাচ্ছি। উৎসবের অঙ্গনে প্রথমে তোমাদেরকে দেখালাম ক্লাব সম্মেলনী। আমরা আবারও এই রাস্তা ধরে চলে আসলাম বাজার কলকাতার যে মল রয়েছে তার ঠিক সামনে। বাজার কলকাতা মলের ঠিক বিপরীত রাস্তা ধরেই আমরা চলে যাব নিউ নবীন সংঘের দিকে। দাঁড়িয়েছিলাম বাজার কলকাতার ঠিক সামনে। বাজার কলকাতার ঠিক উল্টো পাড়ের রাস্তা ধরে 1 মিনিটের হাঁটা পথেই আমি চলে আসলাম নিউ নবীন সংঘের ঠিক সামনে। এই রয়েছে নিউ নবীন সংঘের প্রথম পর্যায়ের প্যান্ডেলের কাজ। আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা, এই রয়েছে নিউ নবীন সংঘের পুজো প্যান্ডেল। প্রথম পর্যায়ের কাজ যেমন শুরু করা হয়েছে। নিউ নবীন সংঘে এবছর কিউট সরস্বতী হতে চলেছে। থিম সম্পর্কে আমি সেরমভাবে জানি না, ক্লাবে দাদাদের জিজ্ঞেস করলাম, দাদারা এখন সাসপেন্স রেখেছে। প্যান্ডেল তৈরি হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে যাব। দেখো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। কালনা সরস্বতী পুজোর রুট গাইডে 2 নম্বর তোমাদেরকে দেখালাম নিউ নবীন সংঘ। আমি আবারও চলে আসলাম বাজার কলকাতার ঠিক সামনে। বাজার কলকাতার ঠিক বিপরীত দিকের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই পড়ছে নিউ নবীন সংঘ। আমি আবারও চলে আসলাম মেন রোডের দিকে। এই দিক থেকে আমরা চলে যাব তিধারার দিকে। মেন রোড ধরে আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি বাণী বন্ধনা তিধারা। এবছরের আকর্ষণ অশ্বমেধের ঘোড়া। এই রাস্তার সামনে তোমাদেরকে দেখালাম তিধারার ব্যানার। তারপরে 2 মিনিটের হাঁটা পথেই আমরা চলে আসলাম হাজি কলকাতা বিরিয়ানি রয়েছে তার ঠিক সামনে। আর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই দেখো তোমরা দেখতে পারবে লাইটিংয়ের গেট। এই লাইটিংয়ের গেট ধরে 1 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব তিধারার দিকে। দাঁড়িয়েছিলাম মেন রাস্তার ঠিক সামনে। আর এই লাইটিংয়ের গেট দেখতে দেখতে 30 সেকেন্ডের হাঁটা পথে আমি চলে আসলাম তিধারার পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আর তোমরা দেখতেই পারছো প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। বড় মাঠ রয়েছে, মাঠের মধ্যেই তৈরি হচ্ছে তিধারার পুজো প্যান্ডেল। তোমাদের আশা করি দেখাতেই পারছি। বাঁশের পর প্লাই লাগানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। কালনা তিধারার পুজো প্যান্ডেল তোমাদেরকে আমি দেখালাম। এবছরের নিবেদন অশ্বমেধের ঘোড়া। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।
আমি একটা জিনিস শুধু ভাবছি, এখনও গরম পড়েনি, সূর্যের যা তাপ, মানে এবছর কতটা গরম পড়বে সেটাই ভাবার বিষয়। প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। আমরা বড় বড় পুজো প্যান্ডেলে দুর্গাপুজোর সময় যেমন দেখেছিলাম দড়ির মাধ্যমে প্লাই এবং তাদের যে বাঁশ বাটাম তোলা হয়, সেই জিনিসগুলো এখানেও সেরমভাবেই করা হচ্ছে। বেশ দারুণ লাগছে, কত বড় মাঠের মধ্যে। দেখো তোমাদের যদি দেখাই, তোমরা আশা করি দেখতেই পারছো কতটা বড় মাঠের মধ্যে তৈরি হচ্ছে কালনা তিধারার পুজো প্যান্ডেল। কালনা তিধারার পুজো প্যান্ডেল তোমাদের আমি দেখালাম। আমি যদি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এই পাশে যেমন অনেক অনেক বাঁশ রাখা রয়েছে, দিকে যেমন বাটামের ওপর প্লাইগুলো ইনস্টল করার কাজ অনেকটা অংশে করা হয়েছে এবং নানা রকম ডিজাইনের মধ্যে রয়েছে। এই সাইডেও যেমন অনেক অনেক প্লাই রাখা রয়েছে, এই পাশেও যেমন কাজ করছেন দাদারা, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, দেখো বিশাল বড় মাঠ, সেরমটাই এখানে করা হয়েছে। দেখো কত বড় মাঠ রয়েছে, প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে, তোমাদের আশা করি দেখাতেই পারছি। এই পাশে যেমন প্লাই বাটামের অনেক অনেক কাজ করা হয়েছে তোমাদের দেখালাম, এখানেও যেমন বাঁশ দিয়ে গেট করা রয়েছে। আর তোমাদের আশা করি দেখাতে পারছি তিধারার পুজো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। নিচের দিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি কাঠের মধ্যে দড়ি বাঁধা রয়েছে এবং মাপ মতন নেওয়া হয়েছে। এখানেও যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে বলছিলাম দড়ির মাধ্যমে এখানে প্লাই বাঁশ বাটাম সমস্ত কিছু কিন্তু তোলা হয়ে থাকে। তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি। আমি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে। কালনা সরস্বতী পুজোয় তৃতীয় নম্বর তোমাদেরকে দেখালাম কালনা তিধারা। তারপরে কিছুটা হেঁটে, মানে কিছুটা বললে ভুল হবে, 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম কালনা জুবিলি স্টার ক্লাবে। এবছরের নিবেদন মাটির টানে, এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল। তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাব সামনের দিকে এবং তোমাদের সমস্তটা আমি শেয়ার করব। বাইরের দিকে এখানে অনেক অনেক বাস যেমন পড়ে রয়েছে, ভেতরের দিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে। প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। এই রাস্তা থেকে আমি চলে আসলাম কালনা জুবিলি স্টার ক্লাবে। আর তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। বাইরের দিকেও যেমন অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। আর এবছরের নিবেদন যেটা তোমাদেরকে বললাম মাটির টানে, চলে আসলাম মেন গেটের ঠিক সামনে, যেটা তোমাদেরকে বলছিলাম প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। আর যদি তোমাদের ভেতরটা আমি একবার দেখাই, বেশ দারুণভাবে করা রয়েছে, রোদের আলো যখন পড়ছে অসাধারণ লাগছে দেখতে। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আরও একটু ভেতরের দিকে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো। এখনও অনেক কাজই বাকি রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি সামনের দিকে এখানে অনেক বিচুলির ব্যবহার করা হয়েছে এবং ভেতরের দিকে যে কাজ সেই কাজও কিন্তু চলছে পুরো জোর কদমে। ভেতরের এই অংশটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, বেশ দারুণ লাগছে। সরস্বতী পুজো আসতে এখনো 10 দিনের অপেক্ষা। আর এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, এই জায়গাটা বেশ দারুণভাবে ডেকোরেট করা হয়েছে। আমি এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। এখানে অনেক রকম মই রাখা রয়েছে এবং ঝুড়ির যে ব্যবহার সেগুলো করা রয়েছে এবং ভেতরের এই অংশগুলো বেশ দারুণভাবে ডেকোরেট করা রয়েছে। আমি যদি আরও একটু ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, এখন 50% কাজ মতন করা হয়েছে, এখনও অনেক কাজই বাকি রয়েছে। দেখো ভেতরটা বেশ দারুণ লাগছে দেখতে। কালনা জুবিলি স্টার ক্লাব তোমাদেরকে দেখালাম। তারপরে কালনা জুবিলি স্টার ক্লাবের পাশের রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম কালনা রয়্যাল ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন পুরনো দিনের ডাকঘর। রয়্যাল স্টার ক্লাব আসতে গেলে কালনা জুবিলি স্টার ক্লাবের ঠিক পাশের রাস্তা ধরেই তোমরা খুব সহজেই চলে আসতে পারো। এই রয়েছে রয়্যাল স্টার ক্লাবের পুজো প্যান্ডেল, তোমাদের আশা করি দেখাতেই পারছি। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ, নীল আকাশে মেঘের ভেলা। সরস্বতী পুজো আসছে আর মাত্র 10 দিনের অপেক্ষা। আর তোমাদেরকে আশা করি দেখাতে পাচ্ছি বাঁশের পর বাটামের যে কাজ সেই কাজও শুরু করা হয়ে গেছে। প্রায় 15 থেকে 20% মতন কাজ এখানে করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। কালনা রয়্যাল ক্লাব তোমাদেরকে দেখালাম। তারপরে তার ঠিক পাশের রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম কালনা বন্নিশিখা ক্লাবে। আর এই রয়েছে বন্নিশিখা ক্লাবের পুজো প্যান্ডেল, তোমাদের আশা করি দেখাতেই পারছি। ভেতরের দিকের কিছু কিছু অংশে স্ট্রাকচার লাগানোর কাজ করা হয়েছে, বাঁশের কাজও কিছু কিছু অংশে করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই পাশেও যেমন অনেক অনেক স্ট্রাকচার রয়েছে। আর দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে কিন্তু জোর কদমে। এদিকের মধ্যে যেমন অনেক অনেক স্ট্রাকচার রাখা রয়েছে। কালনা বন্নিশিখা ক্লাব তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম কালনা 108 শিব মন্দিরের ঠিক সামনে।
দেখো তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি কালনার ঐতিহ্যবাহী 108-এর শিব মন্দির। সেই শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে কালনা স্পুটনিক ক্লাব। কালনা স্পুটনিক ক্লাবের এবছরের নিবেদন আহ্বান। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। বাইরের দিকে যেমন দুটো স্ট্রাকচার দেওয়া রয়েছে, ভেতরের দিকে যেমন কাজ চলছে পুরো জোর কদমে। বন্ধুরা, কালনা 108 শিব মন্দিরের ঠিক পাশে তোমাদেরকে দেখালাম কালনা স্পুটনিক ক্লাব। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। কালনা স্পুটনিক ক্লাব দেখানোর পর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমরা চলে যাব সামনের বা পরবর্তী পুজো মণ্ডপের দিকে। চলো দেখে নিই কেমন কি প্রিপারেশন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। কালনা স্পুটনিক ক্লাব তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম কালনা জাগরণী সঙ্গের ঠিক সামনে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়ছে কালনা স্পুটনিক ক্লাব। আমরা এই রাস্তা ধরে কিছুটা হেঁটে মানে 1 মিনিটের হাঁটা পথেই আমরা চলে আসলাম কালনা জাগরণী সঙ্গের ঠিক সামনে। আর এখন আমরা যেমন দেখতে পাচ্ছি এই জায়গাটা ঢাকা রয়েছে, আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডের এই অংশটা এখন আপাতত ঢাকা রয়েছে, আমরা সাইড থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেলের যে প্রস্তুতি পর্বের কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। এবছরের নিবেদন হাজার নৌকোয় মা সরস্বতী। দেখতেই পারছো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে পুজো প্যান্ডেলটা। বেশ দারুণভাবে পুজো প্যান্ডেল তৈরি করা রয়েছে। ভেতরে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, এই পাশেও যেমন রাস্তা রয়েছে, এই পাশেও রাস্তা রয়েছে। আরও একটা জিনিস যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, ভেতরে ঠাকুর চলে এসছে, তোমাদের সাথেও শেয়ার করব। কালনা জাগরণী সঙ্গের মাতৃ প্রতিমা। বাইরে দেখো এই অংশটা ঢাকা রয়েছে এবং এই সাইডে যেমন মাছ ধরার যে জাল, সেই জালের মধ্যে মাছ যেমন আটকে যায় সেই বিষয়গুলো দেখানো রয়েছে। এই পাশেও যেমন দেখানো রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি তার আগে তোমাদেরকে দেখাই, দেখো এখানে অনেক নৌকোর ব্যবহার করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, দেখো মাছ ধরার জন্য যে জাল, এই যে ঝুড়িগুলোর ব্যবহার করা সেগুলো এখানে দেখানো রয়েছে। আর দেখো কত কাগজের নৌকো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই কাগজের নৌকোগুলো দেখে। আমি যদি ভেতরের দিকে আরও একটু প্রবেশ করি, দেখো মাঝামাঝি বরাবর রয়েছে সরস্বতী ঠাকুর, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, কালনা জাগরণী সংঘ তোমাদেরকে দেখালাম। কালনা জাগরণী সংঘ দেখানোর পর কিছুটা হেঁটেই আমি চলে আসলাম কালনা নটরাজ সঙ্গের ঠিক সামনে। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই পড়ছে টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট থেকে যদি তোমরা ভেতরের দিকে ঢোকো তাহলে তোমরা পেয়ে যাবে কালনা জাগরণী সংঘ। আমি তো এই রাস্তা দিয়ে চলে আসলাম কালনা নটরাজ সঙ্গের ঠিক সামনে। এই রয়েছে কালনা নটরাজ সঙ্গের পুজো প্যান্ডেল, তোমাদের আশা করি আমি দেখাতে পারছি। এখানে পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি একটা বড় গাছ করা হয়েছে। এবছরের নিবেদন বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তৈরি করা হয়েছে। কালনা নটরাজ সঙ্গের বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো মাঝামাঝি বরাবর যেমন এখানে গাছ তৈরি করা হয়েছে, বাঁশের ছটা এবং অনেক রকম জিনিস এখানে ব্যবহার করা হয়েছে। এখানে জ্ঞান বিষয়টাকে লেখার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখানো হয়েছে। নিচের দিকে যেমন গাছের গুড়ি। আর এবছরের নিবেদন যেটা তোমাদেরকে বললাম বর্তমান শিক্ষা ব্যবস্থা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নটরাজ সঙ্গের দিকে। আমরা নটরাজ সঙ্গ দেখানোর পর এই রাস্তা দিয়ে চলে আসলাম দেবভূমি বারোয়ারি সমিতির যে পুজো প্যান্ডেল রয়েছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন মহারাষ্ট্রের গজানন মন্দির। দেখতেই পারছো জলের ওপর বেশ দারুণভাবে পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। বাঁশবাটামের স্ট্রাকচারের কাজ সবে সবে শুরু করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। কালনা দেবভূমি বারোয়ারি সমিতির পুজো প্যান্ডেল তোমাদেরকে আমি দেখালাম। তারপরে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। দেখো এই দিকে তোমাদেরকে দেখালাম দেবভূমি বারোয়ারি, তারপরে 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে আসলাম বারুইপাড়া বারোয়ারি সমিতির ঠিক সামনে। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল। এবছরের নিবেদন শৈশব বা ফিরে আসা দিনগুলো তোমরা বলতে পারো। দেখো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে, বেশি ভালো লাগলো। এই যে পুকুরটা রয়েছে পুকুরটার উপরে তৈরি করা হচ্ছে বা কচুবন তোমরা বলতে পারো। দেখো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে, নিচের দিকে যেমন অনেক বাঁশ দিয়ে মাচা করা হয়েছে, দাদারা কাজ করছেন পুরো জোর কদমে। কালনা দক্ষিণপাড়া বারোয়ারি সমিতির পুজো প্যান্ডেল তোমাদেরকে আমি দেখালাম। আর দক্ষিণপাড়া দেখানোর পর এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব কালনা বারুইপাড়া মিতালি সঙ্গের দিকে। চলো দেখে নিই কেমন কি প্রিপারেশন হয়েছে। মিতালি সঙ্গের এবছরের নিবেদন মহাকুম্ভ। কালনার সরস্বতী পুজোর শেষ পুজো মণ্ডপ তোমাদেরকে আমি দেখাবো বারুইপাড়া মিতালি সঙ্গ। তোমাদেরকে বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি আমি দেখালাম, তার ঠিক পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই তোমরা দেখতে পারবে এখানে একটা গেট পড়বে। এই গেট দিয়ে কিছুটা হেঁটে মানে 10 থেকে 15 সেকেন্ড মতন হেঁটে আসলেই তোমরা
পেয়ে যাবে বারুইপাড়া মিতালি সংঘ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় পুকুর রয়েছে, পুকুরের মধ্যে তৈরি হচ্ছে পুজো প্যান্ডেলটা। সীমানা ছাড়িয়ে আজ এই যে পুকুরটা রয়েছে, পুকুরটাকে নিয়েই পুরো পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পাচ্ছি। এই পাশে যে কাজ, সেই কাজ করা হয়েছে, আর এদিকের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি, আস্তে আস্তে করে করা হয়ে যাবে। এদিকেও যেমন কাজ চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো, এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো দাদা কালনা আসতে, তাই জন্য আমি সোদপুর থেকে কালনা আজকে চলে আসলাম এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।